আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করবেন। তো অনলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে রেল সেবা অ্যাপসটি ওপেন করতে হবে। অ্যাপসটি ওপেন করার পরেই আপনারা একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে ফ্রম টু ক্লাস অ্যান্ড জার্নি ডেট দেওয়া আছে। প্রথমে আপনারা যেখান থেকে যাত্রা শুরু করবেন সেখানকার ঠিকানা এখানে সার্চ করবেন। সার্চ করার সাথেই আপনাদের গন্তব্যের স্থান চলে আসবে। আমি প্রথমে দিলাম ঢাকা, তো ঢাকা চলে আসলো। তারপর আমি যেখানে যাব সেখানে টু সিলেক্ট করব। টু সিলেক্ট করার পর আমি যেখানে যাব সেখানকার ঠিকানা এখানে সার্চ করব। আমি যাব গাইবান্ধা, তো এখানে টুর জায়গায় দিলাম গাইবান্ধা। দেওয়ার পরবর্তীতে একটা ক্লাস আছে, দেখেন এখানে সিলেক্ট ক্লাস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথেই আপনাদের এখানে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো অপশনগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি শোভন চেয়ারে যাব, সেহেতু আমি শোভন চেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার সাথে এখানে চলে আসলো। তারপরে আমি এখানে ডেটটা সিলেক্ট করব। ডেটটা সিলেক্ট করে দিলাম। আমি 1 ফেব্রুয়ারি 2024 সালে ভ্রমণ করব। সবগুলো অপশন সিলেক্ট করা হলে আপনারা এখানে সার্চ ট্রেনে দেবেন। দেওয়ার পরে এখানে ট্রেনের সকল ডিটেলস চলে আসবে। কয়টা ট্রেন আছে, ট্রেনের সময়সূচি দেওয়া আছে, কখন কখন ট্রেনগুলো ছেড়ে যাবে, সকল তথ্য দেওয়া আছে। কোন ট্রেনে কয়টা সিট আছে এখানে শো করবে। প্রথমে আমরা দেখাবো আপনাকে যে রংপুর এক্সপ্রেস, যেটা সর্বপ্রথমে। তো এখানে টিকিট আছে একটাতে 5টা, একটাতে আছে 10টা, আর বাকি সব বুক হয়ে গেছে। নিচে লালমনি এক্সপ্রেস, এই ট্রেনে কোনো সিট নাই, সব বুক হয়ে গিয়েছে। শোভন চেয়ারে আমার 10টা সিট ফাঁকা রয়েছে, তো আমি ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সিটগুলো দেখাবে। তো এখানে দেখেন এখানে 3টা অপশন আছে, অ্যাভেলেবল, বুক আর সিলেক্ট। তো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে সিটগুলো দেখাচ্ছে কোথায় কোথায় ফাঁকা আছে। তো এখান থেকে আমি সিটগুলো সিলেক্ট করব। তো আমার পছন্দ মতো সিটগুলোর ওপর আমি ক্লিক করব, তাহলে সিটগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমি 3টা সিট সিলেক্ট করলাম। সিটগুলো হলো 7, 8 এবং 9। সিটগুলো সিলেক্ট করলে নিচের অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্যাসেঞ্জারের ডিটেলস চাইবে। আপনারা যারা যারা ভ্রমণ করবেন প্যাসেঞ্জারের নাম দিয়ে দিবেন। আপনারা যতজনের টিকিট ক্রয় করবেন ততগুলো বক্স চলে আসবে। তো আমি 3টা টিকিট ক্রয় করেছি, তো 3টা বক্স চলে এসেছে। 3 জনের নাম আমি এখানে লিখব যারা আমার সাথে ভ্রমণ করবে। তো প্রথমেই আমার নাম তো দেওয়া আছে, পরবর্তীতে আমার সাথে যে 2জন যাবে তাদের নাম দেওয়া শেষে এখানে জিমেল আইডি আছে, মোবাইল নাম্বার আছে। দেওয়ার পরে আপনি এখানে প্রসিড করে দিবেন। প্রসিড করার পরেই টিকিটের সকল তথ্য চলে আসবে। আপনার 3টা টিকিটের সিট নাম্বার, তারপরে টিকিটের ফেয়ার কত টাকায় আপনি টিকিট কিনলেন, তারপরে এখানে ভ্যাট, সার্ভিস চার্জ সব কিছু মিলে আপনার কত টাকা হয়েছে এটা শো করবে। এই টাকাটা আপনি কিভাবে পরিশোধ করবেন, এখানে অনেকগুলো অনলাইনে মাধ্যম আছে। তো বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, ডাচ বাংলা আছে, তারপর ব্যাংকের কার্ড আছে। যে যেভাবে পারেন টাকাটা পরিশোধ করতে হবে। তো আমি বিকাশের মাধ্যমে টাকাটা পরিশোধ করব। তো টাকাটা পরিশোধ করার জন্য আমি বিকাশের ওপর ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পরেই এটা কিছুক্ষণ লোডিং নেবে। নেওয়ার পরে বিকাশ থেকে পেমেন্ট অপশনগুলো চলে আসবে। তো এখানে বিকাশের ইন্টারফেস চলে আসছে। প্রথমে আপনারা যে অ্যাকাউন্ট থেকে আপনারা বিকাশে পেমেন্ট করবেন, তো বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি।
বিকাশ নাম্বারটা দেওয়া হইলে এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে এখানে আপনার বিকাশ ভেরিফিকেশন কোড চাইবে। তো আপনার যে নাম্বারে বিকাশ করা আছে সেই নাম্বারে বিকাশে ওটিপি চলে যাবে এবং ওটিপি পাওয়ার সাথে সাথে আপনি এখানে বিকাশের যে ওটিপি নাম্বারটা আছে ওটিপি নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনার বিকাশের পিন নাম্বার চাইবে, তো বিকাশের পিন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর আবার কনফার্ম করবেন। কনফার্ম করার সাথে সাথেই আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টিকিটের যা মূল্য আছে তা কেটে নেবে। টাকা কেটে নেওয়ার সাথেই আপনার টিকিটটা ক্রয় হয়ে যাবে। আপনি অনলাইনে আপনার টিকিটটা দেখতে পারবেন। টাকা পরিশোধ করার সাথে সাথেই আপনাকে অনলাইনে তারা টিকিট দিয়ে দিবে। তো আপনারা এখান থেকে টিকিটটা দেখতে পারবেন। তো ভিউ টিকিট অপশনে ক্লিক করার সাথেই আপনারা অটোমেটিক আপনাদের অনলাইনে টিকিটটা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে টিকিট কাটতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আপনাকে টিকিট কাটার জন্য আর কষ্ট করে স্টেশনে যেতে হবে না, ঘরে বসেই এভাবে অনলাইনে টিকিট কাটতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।